ব্যাচেলর লাইফ মানে একটা এলোমেলো জীবন। তো যারা ব্যাচেলর আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে প্রতিটা মুহূর্তে কত কষ্ট করে থাকতে হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমরা আগে যে বাসায় থাকতাম কিছু সমস্যার কারণে সেই বাসাটা আমাদের ছেড়ে দিতে হয়েছে। তো সেই বাসাটা ছেড়ে দিয়ে আরেকটা নতুন বাসা আমরা নিয়েছি। তো এখনো বাসায় উঠে কোনো কিছুই গোছানো হয় নাই। চারিদিকে সবকিছু এখনো এলোমেলো হয়ে আছে, কোনো কিছুই গুছিয়ে উঠতে পারি নাই। যাই হোক, আস্তে ধীরে সবকিছু আমাদেরকে গুছিয়ে নিতে হবে। তো গত শুক্রবারে আমরা হঠাৎ করে অন্য একটি নতুন বাসাতে উঠে যাই। তো সেই দিনই আমরা অনেক কিছু রুমের গুছিয়ে ফেলি। আর আমার রুমে অনেক সুন্দর একটা ব্যালকনি রয়েছে, যার কারণে আমি ভাবলাম যে সুন্দর সুন্দর কিছু ফুলের গাছ এনে লাগানো যাক। তো পরের দিন সকালে আমি একটা নার্সারিতে চলে যাই ফুলের গাছ কিনতে। তো আমি এখানে অনেক রকমের ফুলের গাছ কিনে সাথে মাটিও কিনে আনি। বাসার আশেপাশে কোথাও মাটি আছে কিনা তা তো জানি না, তার কারণে এখানে সার মিশ্রিত মাটিও আমি অনেকখানি কিনে আনি। তো সব মিলিয়ে আমি প্রায় 1000 টাকার মতো গাছ দিয়ে মাটি দিয়ে সবকিছু কিনে নিয়ে চলে আসি বাসাতে। চলেন দেখা যাক আমি কি কি গাছ কিনে এনেছি। এইখানে প্রায় আমি 8 থেকে 10 রকমের গাছ কিনেছি, আর এক এক গাছের নাম এক এক রকমের ছিল। আর এইসব গাছের নাম কিন্তু মনে রাখাটা অনেকটাই কষ্টসাধ্য। তো যেই গাছগুলো আমার ভালো লেগেছিল তো সেই গাছগুলোই আমি কিনে এনেছি, বাট আমার একটা গাছেরও সঠিক নাম মনে নেই। শুধু দু একটা গাছের নাম মনে আছে, যেমন এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রক্তগাঁদা। যাই হোক, সব গাছগুলো আমি পলি থেকে বের করে মাটি টবে ভরে দেন গাছগুলা বসিয়ে দিলাম। তো আমি সব গাছগুলো সুন্দরভাবে সাজিয়ে এখানে রেখে দিয়েছি, আর দেখেন কত সুন্দর লাগছে এখন আমার বেলকনিটা দেখতে। আর এইখানে সব থেকে কিউট গাছ হচ্ছে এই ডিপ নীল কালারের এই ফুল গাছটা, যার নামটা সঠিক আমার মনে নেই। তো সমস্ত গাছ লাগানো হয়ে গেছে আর আমার রুমটাও সাজানো হয়ে গেছে। এটা হচ্ছে আমার রুমের ফাইনাল লুক। এখনো পরিপূর্ণভাবে সাজানো হয় নাই, আস্তে ধীরে সবকিছু সুন্দরভাবে আবার আগের মতো করে সাজিয়ে নিব। এটা হচ্ছে আমার পাশের রুম, যেখানে আমার রুমমেট থাকে। আর দেখেন ও কিন্তু ওর পড়ার টেবিলেও অনেক সুন্দরভাবে গাছগুলো লাগিয়ে রেখেছে। যাই হোক, জীবনটাকে ফুলের মতো সুন্দর করে সাজিয়ে নিতে হবে, আর সময় থাকতে থাকতে সময়ের মূল্যটা দিতে হবে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।